হাই গাইস, আমি রাশেদ আর এম রাশেদ 20 এর পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন কিছু আলোচনার সাপেক্ষে কথা বলবো। ভার্সেটাইল মিডিয়া মোহাম্মদ আরশাদ আদনান সাহেব মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান, যিনি বাংলাদেশের সিনেমা প্রেমী এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক অনেক মনে প্রাণে ভালোবাসেন। তিনি বাংলা চলচ্চিত্রকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার আপ্রাণ চেষ্টা দিয়ে সিনেমা বানানোর জন্য যা কিছু করার দরকার তিনি তাই করতেছেন। রিসেন্টলি গতকালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম মহামান্য রাষ্ট্রপতির ছেলে মোহাম্মদ আরশাদ আদনান এর ফেসবুক পেজে। তিনি বলছেন খুব শীঘ্রই দেখা হচ্ছে। এর মানে অনেক কিছু বোঝা যাচ্ছে, তিনি বিগ ধামাকা নিয়ে আসতেছেন এবং উন্নত মানের টেকনোলজি ইউজ করে তিনি পরপর 2টা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে। একটা হলো প্রিয়তমা, একটা হলো রাজকুমার। বন্ধুরা, আশা করা যায় আরশাদ আদনান সাহেব তার সামনের চলচ্চিত্র যেটা আসতেছে, কয়টা আসতেছে সেটা বলতে পারতেছে না, কিন্তু তিনি বলতেছেন দেখা হচ্ছে খুব শীঘ্রই। তার মানে সামনে রোজার ঈদে ও কুরবানির ঈদ উপলক্ষে হয়তো বিগ 2টা কোনো ধামাকা নিয়ে আসতেছে। এমনও হতে পারে তিনি ভালোবাসা দিবস উপলক্ষে একটা মুভি রিলিজ করতে পারেন। তিনি শাকিব খান ও আরশাদ আদনানকে নিয়ে একটা পোস্ট করেছেন, আপনারা অনেকেই দেখেছেন। তারপর আমি আলোচনা করতেছি। আমার ধারণা সামনে যে প্রজেক্ট গুলো হবে আরশাদ আদনান ভার্সেটাইল মাল্টিমিডিয়া থেকে, আমার জানা মতে সিনেমাগুলো যেগুলো রিলিজ হবে সেগুলো সব মার কাট এই ধরনের অ্যাকশন প্লাস সাইকো থ্রিলার সিনেমা আমার জানা মতে। কারণ পরপর তিনারা 2টা ফ্যামিলি ড্রামা নিয়ে প্রেম মা ছেলের বিষয় নিয়ে সিনেমা উপহার দিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস সামনে যে মুভিগুলো আসতেছে এগুলো বিগ অ্যারেঞ্জমেন্ট এবং বিগ ধামাকা। হয়তো প্যান ইন্ডিয়ান মুভি হতে পারে, এমনও হতে পারে যে ভারতের কোনো যৌথ প্রযোজনার সঙ্গে তিনি যুক্ত হচ্ছেন, অথবা তিনি মুম্বাইয়ের কোনো ফিল্ম ডিরেক্টর বা ফিল্ম প্রযোজকের সঙ্গে একত্রিত হয়ে মোহাম্মদ আরশাদ আদনান সহ হিমেল আশরাফ সহ শাকিব খান সহ বিগ কোনো অ্যারেঞ্জমেন্ট হতে যাচ্ছে। তো আশা করা যায় বন্ধুরা, যে সিনেমাগুলো সামনে আসতেছে সেগুলো শুধু অ্যাকশন ধাঁচার সিনেমা হবে। কারণ আরশাদ আদনান সাহেবের পেছে অর্থাৎ হিমেল আশরাফের পেছে যেগুলো সাকিবিয়ান বন্ধুরা আছেন সবাই চাচ্ছে যে আমরা একটু সাইকো থ্রিলার মুভি দেখতে চাই। তাই আমার দীর্ঘ ধারণা অনুযায়ী, দীর্ঘ বিশ্বাসের আস্থা রেখে আমি বলতে চাচ্ছি যে মহামান্য রাষ্ট্রপতি ছিল মোহাম্মদ আরশাদ আদনান সামনে যে মুভিগুলো করবেন সেগুলো হবে অ্যাকশন ধাঁচার সিনেমা এবং বিগ 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 ধামাকা। এবং হতে পারে ইন্ডিয়ার কোনো নায়িকা, হতে পারে টলিউডের কোনো নায়িকা, হতে পারে সাউথের কোনো নায়িকা। আমার দীর্ঘ বিশ্বাস বন্ধুরা, সেই মুভিগুলো হতে পারে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ। তো বন্ধুরা, এখন দেখার পালা যে মহামান্য রাষ্ট্রপতি ছিল মোহাম্মদ আরশাদ আদনান চলচ্চিত্র প্রেমী, যিনি চলচ্চিত্রকে জানে প্রাণে ভালোবাসেন। চলচ্চিত্রকে উন্নতি করার জন্য তিনি তার আপ্রাণ চেষ্টা দিয়ে সামনে অগ্রসর হচ্ছেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির যেগুলো আগাছা আছে সবগুলোকে ছেটে দিয়ে সবাইকে একত্রিত নিয়ে তিনি যে আশা নিয়ে সিনেমা বানাতে এসেছেন, আমার দীর্ঘ বিশ্বাস তিনি একদিন সাকসেস হবেন। কিন্তু অলরেডি 2টা মুভি বানিয়ে তিনি 2টাতেই সাকসেস। আশা করা যায় সামনে যে ধামাকাগুলো আসবে সেই অপেক্ষায় আমরা রইলাম এবং সাকিবকে আমরা দীর্ঘ আশা নিয়ে বসে আছে যে আরশাদ আদনান সাহেব ও হিমেল আশরাফ ও শাকিব খান এই জুটিটা কি ধামাকা দিচ্ছে, এবং সিনেমাগুলো কি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হবে নাকি ভারতের কোনো সংস্থার সঙ্গে যৌথভাবে নাকি এককভাবে বড় অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কোনো মুভি হবে। এখন শুধু দেখার পালা বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শাকিব খান বন্ধুরা বিশেষ করে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতায় আমি আমার এই পেজটাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই এবং শাকিব খানকে নিয়ে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমি আমার অন্তরস্থল থেকে চেষ্টা করব, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। যদি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেই বন্ধুরা আমার এই চ্যানেলটা
ফলো করেননি সেই বন্ধুরা অনুগ্রহ করে আমার চ্যানেলটা ফলো করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আর দেখার পালা হলো আশরাফ আদনান সাহেব সামনে কি ধামাকা অ্যানাউন্সমেন্ট করতেছে সে অপেক্ষায় রইলাম। আর আপাতত কথা হবে তুফান ও দরদ মুভি নিয়ে। কুরবানি ঈদের তুফান আসতেছে, সেই তুফানকে নিয়ে আমরা বেশি প্রচারণা করবো। তারপরে নেক্সট মুভিগুলোতে আমরা প্রমোট করবো। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার দীর্ঘ কামনা করে আমি আমার এখানকার এপিসোড আজকের মতো শেষ করলাম। দেখা হবে সামনের কোনো এপিসোড।